চলচ্চিত্র অঙ্গনে কখনো নস্টালজিয়ার ছোঁয়া, কখনো নতুন সিনেমার ব্যস্ততা, আবার কোথাও অনিশ্চয়তার মাঝেও থেমে নেই অপেক্ষা। এদিকে বলিউডেও চলছে এক বিশেষ প্রস্তুতি, যেখানে ক্যামেরার সামনে যেমন আলো, তেমনি ক্যামেরার বাইরেও রয়েছে আবেগের গল্প। সব মিলিয়ে দেশ বিদেশের শোবিজে আলোচনার এমনই কয়েকটি খবরে চোখ রাখছি টুকরো আয়োজনে। নানা ও দাদাবাড়ি ঘুরে এলেন বাংলাদেশের চলচ্চিত্রের তিন রত্ন সুচন্দা, ববিতা ও চম্পা। সম্প্রতি পরিবারের প্রায় সব সদস্যদের নিয়ে ঢাকা থেকে যশোরের বিজয়নগরে গ্রামের বাড়িতে ছুটে যান তিন বোন। সুচন্দা বলেন, দীর্ঘদিন ধরে পরিবারের নতুন প্রজন্ম শুনে এসেছে তাদের পূর্বপুরুষদের বাড়ির গল্প। সেই গল্পের জায়গাগুলোই এবার নিজেদের চোখে দেখার সুযোগ পেয়েছে তারা। তিন বোনের বিজয়নগরে আসার খবর ছড়িয়ে পড়লে এলাকার মেয়েদের এক নজর দেখতে ভিড় করেন স্থানীয় মানুষজন। অভিনয় যখন নেশায় পরিণত হয়, তখন ক্যামেরার সামনে দাঁড়াতে পৃথিবীর যে কোনো প্রান্তে ছুটে যেতে প্রস্তুত থাকেন শিল্পীরা। একথা আবার সত্যি বলে প্রমাণ করলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবী। অভিনয়ের টানে ছুটে আসছেন কলকাতায়। জানা গেছে, স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা মণিরত্নম তার নতুন সিনেমা শুটিংয়ের জন্য বেছে নিয়েছেন কলকাতাকে, যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন সাই পল্লবী ও বিজয় সেতুপতি। পাশাপাশি কলকাতার কয়েকজন অভিনেতাও থাকবেন। নামকরণ করা হয়েছে মাদ্রাস টকিজ প্রোডাকশন নাম্বার 23। চলতি মাসেই শুরু হবে শুটিং। চট্টগ্রামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার চাঞ্চল্যকর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ট্রাইব্যুনাল। গত বছরের ডিসেম্বরে নির্মাতা রায়হান খান জানিয়েছিলেন, সিনেমার 70% শুটিং শেষ হয়েছে। মুক্তি দিতে চান 2026 সালের কোনো এক ঈদে। তবে সিনেমার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় ডুবে আছে, কারণ এর মধ্যে অন্যতম নায়িকা তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন, প্রস্তুতি নিচ্ছেন তৃতীয় অস্ত্রোপচারের। অন্যদিকে হুট করেই বেবি বাম্প নিয়ে হাজির হয়ে সহকর্মীদের চমকে দেন আরেক অভিনেত্রী মৌসুমী হামিদ। এমন পরিস্থিতিতে ট্রাইব্যুনাল নির্মাতার প্রত্যাশা, নিয়মিতই যোগাযোগ রাখছেন নায়িকাদের সঙ্গে, দ্রুতই শেষ করবেন শুটিং। स्वदेशों में बदनाम दुनिया ने दिया सिर्फ एक ही नाम। প্রায় 3 বছর পর বর্বরতায় ফিরছেন শাহরুখ খান। বছর শেষে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার কিং। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে সুহানা খানের। মেয়ের প্রথম সিনেমাকে ঘিরে একজন বাবা ও অভিনেতা, দুই ভূমিকাতেই সমান দায়িত্ব পালন করছেন শাহরুখ। এই সিনেমার বাঙালি অভিনেতা খরাজ মুখোপাধ্যায় সম্প্রতি শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে জানিয়েছেন, শুটিং সেটে শাহরুখ শুধু নিজের অভিনয়ে মনোযোগী নন, মেয়ের প্রতিটি দৃশ্য নিজ হাতে গাইড করছেন। অভিনেতা হিসেবে যাতে সোহানার কোনো ত্রুটি না থাকে, সেই দিকটাও সমান গুরুত্ব দিয়ে দেখছেন তিনি। সিনেমাটি মুক্তি পাবে আগামী 24 ডিসেম্বর। আজকের টুকরো খবর এখানেই শেষ। বিনোদনের আরও সব সর্বশেষ আপডেট আর তারকাদের নতুন গল্প নিয়ে আবারও ফিরবো আগামী পর্বে।